আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা 2026 সালে জাতীয় নির্বাচনে ডিউটি করতে চান তাদের জন্য একটি জরুরি বার্তা। ইতিমধ্যে যারা আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন, এই প্রশিক্ষণের সার্টিফিকেট দিয়ে দ্রুত সময়ের মাধ্যমে অনলাইন করে নিতে হবে এই অ্যাপসের মাধ্যমে। তা না হলে কিন্তু ডিউটি করতে পারবেন না। এবং যাদের কোনো সার্টিফিকেট নাই তারা কিভাবে এই নির্বাচনে ডিউটি করতে পারেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে অনলাইন কাজটি সম্পূর্ণ করবেন। প্রথমেই অ্যাপসটি ডাউনলোডের জন্য আপনার প্লে স্টোরে যেয়ে টাইপ করতে হবে ABMIS। চার্জ করার পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোগো সম্বলিত অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করুন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন অপশন দেখাচ্ছে। অ্যাপসটিকে ওপেন করার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দেখাবে। এখানে বলা আছে ইতিমধ্যে যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং নিতে চাচ্ছেন তাদেরকে একই নিয়মে এখানে আবেদন করতে হবে। যারা নতুন প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তাদের বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পরের ধাপে যেতে আবেদন করুন বাটনে ট্যাপ করুন। এখানে সদস্যর ধরন নির্বাচন করতে বলতে, অর্থাৎ যাদের কাছে প্রশিক্ষণের সার্টিফিকেট আছে তারা আছে অপশনটি সিলেক্ট করুন, এবং যারা একেবারে নতুন তাদেরকে প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে তাই তারা প্রশিক্ষণ নাই অপশনটি সিলেক্ট করুন। নিচে একটি সচল ফোন নাম্বার বসিয়ে ফোন নাম্বারের নিচে ওটিপি পাঠান এবং অগ্রসর হন এই বাটনে ট্যাপ করুন, এবং কিছুক্ষণের মাধ্যমে আপনি দেওয়া ফোন নাম্বারের মাধ্যমে একটি ওটিপি চলে আসবে। 6 ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে যাচাই করুন এবং অগ্রসর হন এই বাটনে ট্যাপ করুন। ওটিপিটি যাচাই হয়ে গেলে এখান থেকে আপনার মূল কাজ শুরু। এই জায়গাটিতে এসে অ্যাপসে অনেক সময় একটু সমস্যা করে। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনার দেয়া সকল তথ্য আপনার এনআইডি অনুযায়ী হয়। কিছু কিছু সময় সকল তথ্য ঠিক থাকার পরেও তথ্যটি ভুল দেখায়, তাই আপনি এটির সমাধানের জন্য এখানে সকল তথ্যগুলি এনআইডি অনুযায়ী বসিয়ে একবার সাবমিট করবেন। তখন আপনার যেই নামগুলি ভুল দেখাবে, বিশেষ করে এখানে বাংলা নামগুলিতে অনেক সময় ভুল এখানে একটু দেখেন, আমার সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও আমার পিতার নামটি ভুল দেখাচ্ছে। তাই এটি সঠিক করার জন্য আমি এই নামটিকে চ্যাটজিপিটিতে গিয়ে চ্যাটজিপিটিকে বলবো এই নামটি সঠিক করে লিখে দাও, এবং চ্যাটজিপিটির দেওয়া এই নামটি কপি করে ওইখানে বসিয়ে দিলেই আমার কাজটি সম্পূর্ণ। এখন নিচে থাকা এগিয়ে যান এবং অগ্রসর হন এই বাটনে ট্যাপ করুন। নির্বাচনের ডিউটির সময় যেহেতু নারী আনসার সদস্য এখানে কেন্দ্রে উপস্থিত থাকতে হয়, তাই নারীদের জন্য এই একই নিয়মে আবেদন করতে হবে। অর্থাৎ এই ডিউটিটি কিন্তু নারী এবং পুরুষের উভয়ের জন্য। তাই এখানে লিঙ্গ নির্ধারণ করুন এবং সচল একটি জিমেল নম্বর বসিয়ে দিন। এর নিচে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কথা বলতেছে। আপনি কিন্তু সর্বনিম্ন জেএসসি পাস হলেও এই ডিউটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রক্তের গ্রুপ, উচ্চতা এবং বুকের মাপ বসিয়ে আপনি প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার আগে কিন্তু আপনার 2টা কাজ আগে থেকে করে নিতে হবে। প্রোফাইলের জন্য 300x300 পিক্সেল অথবা পাসপোর্ট সাইজের একটি ছবি হলেই হবে, এবং সিগনেচারের জন্য 300x80 পিক্সেলের একটি সিগনেচার মেক করে গ্যালারিতে আগে থেকেই রাখতে হবে। প্রোফাইল এবং সিগনেচার অবশ্যই 5 MBPS এর নিচে হতে হবে। এখানে এসে গ্যালারি অপশনে টাচ করুন এবং গ্যালারি থেকে আপনার সিগনেচারটি সিলেক্ট করে এখানে বসিয়ে দিন। সেম ভাবে প্রোফাইলে টাচ করুন এবং গ্যালারি থেকে আপনার প্রোফাইলটি সিলেক্ট করে এখানে বসিয়ে দিন, এবং একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। এখানে 8 থেকে 16 ডিজিটের মধ্যে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি এমন ভাবে সেট করতে হবে, একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি সেট করুন। পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আপনার বাসস্থানের ঠিকানা চাইবে। আপনি বর্তমানে যেই এলাকায় থাকেন ওই এলাকার অ্যাড্রেস দিতে হবে। এখানে ধাপগুলি সঠিকভাবে পূরণ করার পর মৌলিক প্রশিক্ষণের তথ্য চাইবে। আমার যেহেতু সার্টিফিকেট আছে তাই আমি সার্টিফিকেট আছে এই অপশন দিয়ে আবেদন করার কারণে আমার কাছে এখানে তথ্যগুলা চাচ্ছে। আর যাদের কাছে কোনো সার্টিফিকেট নাই, যারা একেবারে নতুন, তাদের জন্য অপশন অন্যটা আসবে। এখান থেকেই শেষ হয়ে যাবে তাদের প্রক্রিয়া। যাদের সার্টিফিকেট আছে তারা এই প্রশিক্ষণের ধরন অনুযায়ী প্রশিক্ষণ নামটি সিলেক্ট করুন। আমার যেহেতু বিডিবি মৌলিক প্রশিক্ষণ 21 দিনের অস্ত্র ট্রেনিং ছিল, তাই বিডিবি মৌলিক প্রশিক্ষণ দিলাম, এবং প্রশিক্ষণের বছর এবং কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম ওই কেন্দ্রের নাম, প্রশিক্ষণের শুরুর ডেট এবং প্রশিক্ষণের শেষ ডেট, তার নিচে সার্টিফিকেটের নাম্বার এবং সার্টিফিকেটের একটি ছবি দিয়ে সাবমিট করলেই কমপ্লিট। এখানে আবেদন করার 5 থেকে 1 সপ্তাহ পরে আইডিটি এরকম ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এই অ্যাপসটি নির্বাচনের আগে আবার আপডেট চাইবে। আপডেট দেওয়ার পর এই অ্যাপসের ভিতরে অনেক পরিবর্তন নিয়ে আসা হবে, এবং নির্বাচনের সময় কেন্দ্রের পরিস্থিতি এই অ্যাপসের মাধ্যমে জানানো যাবে। এই প্রত্যেক সদস্যরা গুরুত্ব সহকারে এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করুন, এবং সার্টিফিকেট যাদের আছে তারা রেজিস্ট্রেশন করে সার্টিফিকেটটি এখানে শো করুন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।